বিশ্বে বড়সড় বাজার রয়েছে কফির। সে বাজার ধরতে পারলে রাজ্যের কফি চাষিদের কিছুটা হলেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। একই সাথে মন্ত্রীর হাত ধরে শনিবার রাজ্যের প্রথম বাণিজ্যিক কফি কমন ফেসিলিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন। কৈলাসহরের গৌরনগর ব্লকের অনুকুটি এডিসি ভিলেজের সাইলাপি এলাকায় গড়ে উঠেছে রাজ্যের প্রথম বাণিজ্যিক কফি কমন ফেসিলিটি সেন্টার। গ্রোয়িং সিড সংস্থার উদ্যোগে এবং SIDBI আগরতলা শাখার সহযোগিতায় গড়ে ওঠা এই অত্যাধুনিক ইউনিটকে ত্রিপুরার কফি শিল্পের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের এই প্রথম বাণিজ্যিক কফি কমন ফেসিলিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী এবং শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SIBTI আগরতলা শাখার ম্যানেজার এবং OIC রাজশেখর হানসদা, কফি বোর্ডের সিনিয়র লিয়াজন অফিসার সন্দীপ দাস, গৌরনগর ব্লকের ভিডিও নবারুণ চক্রবর্তী সহ স্থানীয় কফি চাষী বৃন্দ। দরজায় ফিতা কেটে এবং চারা গাছে জল ঢেলে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের এই প্রথম বাণিজ্যিক কফি কমন ফেসিলিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্বের বড়সড় বাজার রয়েছে কফির। সে বাজার ধরতে পারলে রাজ্যের কফি চাষিদের কিছুটা হলেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে নিজে ভাষণে জানালেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। আমরা অনেকেই যারা সাধারণ মানুষ আমরা মনে করি কফিটা বোধহয় একটু অ্যারিস্টোক্রেট, একটু বড়দের, মানে যারা বড় লোক যারা শহরে থাকে তারা বোধহয় কফিটা শুধু ব্যবহার করে। এরকম নয়, চায়ের থেকে কিন্তু আমরা যদি দেখি কফি পৃথিবীতে সবচেয়ে বেশি জায়গায় ব্যবহার হয়। আমাদের যদি চা দেখি, আমাদের পৃথিবীতে বোধহয় 60-70টা দেশে চা চাষ হয়, কিন্তু কফি প্রায় 100 দেশে চাষ হয়। কফি প্রায় পৃথিবীতে 100 দেশেরও বেশি জায়গাতে কফি চাষ হয়। তো কফির পরিধি অনেক বড়, কফি অনেক বেশি মানুষ ব্যবহার করে গোটা পৃথিবীতে, এবং কফির বাজার মূল্যও আপনি 2-2.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি 150-200 টাকাতে কিলোতে আসতে পারবেন। তো এটা একটা বিশাল বড় মার্কেট। এই মার্কেটটাকে আমরা যদি ধরতে পারি কিছু একটা অংশ, তাহলে কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালি আমরা লাভান্বিত হব। আমি এটা বলবো যে আমাদের রাজ্যে যেহেতু সম্ভাবনা রয়েছে কফি চাষ হওয়ার, কফি চাষ হতে পারে, তাহলে আমরা এটাকে কমার্শিয়াল ভাবনা নিয়ে যেন আমরা করি। কফি চাষের ক্ষেত্রে রাজ্য সরকার তথা কফি বোর্ডের মাধ্যমে চাষিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার নিদান রয়েছে বলেও মন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। যে অনেকগুলো সাবসিডি রয়েছে, আমরা যখন প্ল্যান্টেশন করি সেই গাছে চারা লাগানোর থেকে শুরু করে একদম এটাকে বাঁচিয়ে রাখা, সেটাকে তত্ত্বাবধান করা, সেই জলের ব্যবস্থা, সবকিছুতে সাবসিডি রয়েছে। সব জায়গাতে ওনারা সাহায্য করছেন, তাহলে আমরা কেন করব না? আর যেহেতু পরিবেশ রয়েছে এখানে, যেহেতু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা করতে পারি। শুধু মনোযোগ দিয়ে করতে হবে যে আমরা আমাদেরকে আত্মনির্ভর করতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা পরনির্ভরশীল মানসিকতা থেকে বেরিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াবো, সেই ভাবনা নিয়ে যদি করি তাহলে করতে পারবো। আজকে যে আমাদের ইউনিটটা হচ্ছে, এটা কমন ফ্যাসিলিটি সেন্টার, আমাদের আধিকারিক আগে বলেছেন, এটা আমাদের সকলের জন্য। এখানে যারা আমরা গ্রোয়ার্সরা আছি, যারা চাষ করি, আমাদের জন্য, সকলের জন্য, এটা সবার ইউনিট। আমরা সকলে মিলে এটাকে করতে পারবো। আর এই যে কমন ফ্যাসিলিটি সেন্টার, এটা কিন্তু আমাদের যে এই কনসেপ্টটাও নতুন, আমরা এটাকেও অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য অতিথিরা সংশ্লিষ্ট কফি বাগান পরিদর্শন করেন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী এবং শ্রমমন্ত্রী টিঙ্কু রায় হেরিটেজ কফি নামে নতুন একটি প্যাকেটজাত কফির আবরণ উন্মোচন করেন। সর্বোপরি কৈলাসহরে অনুকুটি এডিসি ভিলেজের সাইলাপিতে রাজ্যের প্রথম বাণিজ্যিক কফি কমন ফেসিলিটি সেন্টারের উদ্বোধন। একই সাথে অনুকুটি হেরিটেজ কফি নামে নতুন প্যাকেটজাত কফির আবরণ উন্মোচন। পুরো অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট কফি চাষীদের মধ্যে উৎসাহের বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,